সবজি। আল্লাহ, ইদানিং তোমার শারীরিক গঠন নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করে। প্লিজ মামুন, আরোহী মিম। তো গাইস, আজকে আমি সিনিয়র আপুকে নিয়ে রোস্ট করতে চলেছি। তো সিনিয়র হোক আর জুনিয়র হোক, কোনো ক্ষমা নাই। তোমার টিকটকে আসার কারণ কি ছিল? তো ভাই, আজকে আমি সভ্য ভাষায় ভালোবাসায় রোস্ট করতে চলেছি, কাউকে গালাগালাজ করবো না, ঠিক আছে? ইচ্ছাটা মামুনেরই ছিল। আমার তো ভাই, সিনিয়র আপুর কথা শুনে মনে পড়ছে পুরনো একটি কথা। আমরা যারা গ্রামে থাকি কিংবা যারা একটু মধ্যবিত্ত পরিবার, ঠিক আছে, তারা মাকে আম্মু বলে ডাকে অথবা হলো মা বলে ডাকে, ঠিক আছে? তো দেখবা সেই পরিবার যদি একটু ধনী হয় কিংবা ভালো মানুষের সামনে যায়, তাহলে দেখবা কি তার মুখের ভাষা চেঞ্জ হয়ে যাবে। সেখন আম্মুকে আর আম্মু মা বলে ডাকবে না, সেখন ডাকবে মামনি করে ডাকবে, ঠিক আছে? তো ভাই, আমাদের গ্রামের ভাষায় একটা ডায়লগ আছে যে ভাবের গুতে চুনে হাঁকতেছে, এরকম কথাটা হয়েছে এরকম। তোমার টিকটকে আসার কারণ কি ছিল? ইচ্ছাটা মামুনেরই ছিল। আমার তাই নাকি আপু? তাহলে তোমার কপালটা তো খুব ভালো, যেহেতু তোমার মা পারমিশন দিছে টিকটক করার জন্য। এটা তোমার লাকি কপাল আসলে। আবার এই দিকটাতে খুব বেশি একটা আগ্রহ ছিল না। আচ্ছা, আচ্ছা, এটা তাহলে বুঝলাম। তাহলে আগ্রহ কিভাবে বলো, এটা বলেন না। মামুনের এত ইচ্ছা কেন ছিল? মামুনি আগে মডেল ছিল। আচ্ছা ম্যাডাম, এটা তো হলো বুঝলাম যে কিছুদিন আগে আপনার ব্যাপারে কিছু কয়টা কথা ছড়াইছিল, যেখানে আপনার বডি ফিগার নাকি চেঞ্জ করে ফেলাইছেন, জিম করে নাকি কিভাবে করে। তো আচ্ছা, এটাই আমাদের শুনতে চাই যে কিভাবে কি বৃত্তান্ত হয়েছিল। আপনার ব্যাপারে অনেক গোয়া নিউজ ছড়াচ্ছে, তো এবারে কি বলবেন আপনি? रुक तेरे को बता ইদানিং তোমার শারীরিক গঠন নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করে। জি, আমরা শুনতে চাই যে আসলে কারণটা কি। আপনার ব্যাপারে আমার সমালোচনা চলতেছে কেন আপনার বডি ফিগার নিয়ে, তো এটা হলো আমরা জানতে চাই আসলে কারণটা কি। আসলে বডি স্ট্রাকচারটা নিয়ে অনেকে অনেক কথা বলে, এটা আচ্ছা, আপনি জানেন, তাহলে এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন, একটু স্পষ্ট করে বলেন। জানি, বাট আমার কাছে মনে হয় পারফেক্ট। তো অডিয়েন্স, তাহলে তো কোনো কথাই না, নিজের বডি ফিগার নিজের ফিটনেস সব নিজের কাছে, তাহলে আমাদের কথা বলে লাভ নাই, ঠিক আছে? তো টপিক চেঞ্জ করি আমরা। এটা আবার কি? আরে ম্যাম, এরকম ডলাডলি করেন না, আমার অডিয়েন্সের ওটা দাঁড়াই যাচ্ছে, তাই আমি রিকোয়েস্ট করতেছি এবার থামান। আরে ভাই, হাত ডোলে এরকম একটা হাসি মারছে, ঠিক আছে? অডিয়েন্স, বুঝতে পারছো? মানে মেয়েদের নেগেটিভটা আগে নেই, ঠিক আছে? মেয়েরা নেগেটিভটা আগে নেই। যে মেয়েদের ব্রেন কোথায় থাকে এটা দিলে তোমরা বুঝতে পারছো মেয়েদের ব্রেন কোথায় থাকে, কোনো কমেন্টসে জানিয়েছো। সবজি। আল্লাহ, তো গাইস, তোমরা বুঝতে পারছো ম্যাডামের আসলে জানটা কোথায় ছিল, ঠিক আছে? জান থরপর করতেছিল হাতে দেওয়ার পর। ম্যাডাম কি ভাবছিল এটা দিলে এই শব্দ শুনলে বুঝতে পারবা। আল্লাহ, এটার নাম জানি না, বাট হচ্ছে এটা ভাজি করে খায়। তো ম্যাম, সব সবজি তো ভাজি করে খাই, তো আপনি একটু ভেবে বলেন। সব সবজি ভাজি করে খাওয়া যায়। হ্যাঁ, এটাই তো আমি বলছি। তারপরে তো গাইস, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আজকাল টিকটকে নতুন করে একটা কাপল ব্লগার নামক বউ ব্যবসায়িক তৈরি হয়ে গেছে। বিয়ের আগেই বউ ব্যবসা শুরু করিয়া দিছে। আমি তার নাম বলবো না, শুধু দুইটা বর্ণনা দিব, আপনারা নিজ দায়িত্বে বুঝা নিয়েন। তার একটা ছোট ভাইও আছে, যাকে দিয়ে সে ভয়েস ভিডিও করায়। তার একটা হাসিও ভাইরাল হয়েছিল, যে হাসিটা কিনা বানরের মতো ছিল। যাই হোক, আর কিছু বলবো না, আশা করি তারা চিনতে পারছেন। চিনে থাকলে ওই বই ব্যবসায়িকটারে মেনশন দিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনার কাছে বিষয়টা ভালো লাগে না, কিন্তু নেক্সট ভিডিও খুব ধামাকা একটা ভিডিও আসতে চলেছে। কারণ ভাইয়ের মুখ থেকে কেবল যে শুনলে যাকে নিয়ে ও বলতেছে এই মালটাকে রোস্ট করবো, আরেকটা মাল আছে আমাদের তালিকায়, যে সেই মালটাকে রোস্ট করবো। চলো দেখাই দিই এক নজর সেই মালটা কে আসলে। হঠাৎ সব ব্যবসায়ী একসাথে, একজনের বউ আরেকজনের সাথে নাচে। ব্যবসায় এত পরিমাণ লাভ হয়েছে যে সব ব্যবসায়ী একসাথে কুয়াকাটা গেছে। তো ব্রাদার, তাই তো বলতাছি যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ নেক্সট ভিডিও খুব ধামাকা ভিডিও আসতে চলেছে। এইরা ভাবে ধুয়ে দিব সব কাপড় বুলাগাদের, তোমরা দেখে বলবো হাতে তালি দিতে বাধ্য হবা। তো এই জন্য বলি ভাই, নড়ে চড়ে বসে, নেক্সট ভিডিও খুব ধামাকা ভিডিও। আজকের মতো বাই বাই, টাটা।